দেখেন মাথা ফাটাইয়েন না আমার। আরে মনে করেন যে সবাই দোকানপাট উঠাইছে, গোরহাট ভাঙছে, গোরহাট ভাঙার পর আমাদের হাটের আরো দোকান আসলে ওই সাইডে রাস্তা হওয়ার কারণে ফাঁকা। আমরা এখানে ফুটপাতের ভিতরে অবৈধ যারা আগে ছিল, হাট মালিক যারা আগে ছিল, হ্যাঁ বসাইছে যারা লিস্ট বললো বলে লিস্ট দিছি আমরা, এরকম লিস্ট দিছে বলে ইসমাইল সাহেব নাকি আজ লিস্ট দিছে না, আমার কাছে গভর্নমেন্ট দিছে ৮,০০০ টাকা প্রতি মাসে মাটি ভাড়া নেয়, গড়টা আমরা নিজেরা তুলে লইছি। আমাকে 10 মিনিট হ্যাঁ লাট মালিকে নেয়, আট মালিকে নিয়ে ভাড়া উঠিয়ে নিয়ে যায়, তারা আট মালিকে নিয়ে যায় উঠিয়ে তারা ভাড়া হাটে দিয়েতে নেয় আর কি। দীপজল সাহেব তার লোকজনই টাকা নিয়ে যায়, এটা উঠিয়ে নিয়ে যায়। আগের বার যে ভাঙা হয়েছে তখনও নোটিশ দেওয়া হয় না, ওনাদেরকে যদিও নোটিশ দেয় কিন্তু গরিব দোকানদারকে কাউকে বলে নাই। এবার যে ভাঙা হয়েছে হঠাৎ করে এসে ভাঙছে, 2 ঘন্টা যদি সময় দিত সবাই মাল সামানো সুন্দর মতো সরাই নিয়ে যেতে পারতো, কারো ক্ষতিগ্রস্ত হতো না। এই মুহূর্তে এই যে ঈদ বাজার, ঈদ সামনে আসছে, দোকানদার সবাই তো গরিব মানুষ, যে এইটার টাকা খায় তার উচিত ছিল যে উনি তো অনেক ক্ষমতাশালী, কারণ আমরা বলতে গেলে এখন মনে করেন মাইরা ফালাইবো, এটা করবো সেটা করবো, নাম দাম কারো ভাঙ্গানোর দরকার নাই। আপনারা তো সবই জানেন যে এটা কার আন্ডারে চলে, কি করে না করে। তখন বলাটা উচিত ছিল যে তোমরা টাইম দেওয়া হয়েছে, তোমরা সবাই সরাই ফেলো, এটা ভাঙ্গা হবে। কিন্তু তারা একটু নিচ দিচ্ছে যে ভাঙ্গা যেটুক ছিল ভাঙ্গা হয়ে গেছে, এখন আর ভাঙবে না, তোমরা দোকান দাও বইলা যে টাকাগুলো নিয়ে যে খাচ্ছে, ঠিক আছে। এটা মানে এটা আরো দোকানদার আছে, আমি কি বলবো, আমি তো মহিলা মানুষ, কথা বুঝেন, আমি অনেক জায়গায় অনেক ফেজ হয়েছি, আমার জীবনে একটা ঝুঁকি আছে। এই দোকানটা আমার এই কামটা করলো, ব্যবসার নেই, মাল মাত্রা তুলবার নেই, সুজি মুজি কইরা আমি এই দোকানটা চালান দিছি। আমার কি হয় নাই বাবা, আমার একটা অসুপা। আপনারা জানেন যে আমি দায়িত্ব নেওয়ার পরে যে কতগুলো কমিটমেন্ট আমরা এই ঢাকাবাসীকে দিয়েছি, তার মধ্যে প্রধান কমিটমেন্ট হচ্ছে সিটি কর্পোরেশনের এবং সরকারের যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলোকে দখলমুক্ত করাটা হচ্ছে আমার একটি বড় ম্যান্ডেটের একটি। এবং এই যে স্টেটগুলো আছে সেগুলো উন্মুক্ত করে দুটো কাজ আমরা করতে চাই। একটি হচ্ছে এগুলোকে কনভার্ট করে যেগুলো পার্ক এবং ওপেন স্পেস আছে সেগুলো ঢাকার প্রত্যেকটি মানুষের এটি অধিকার, যে মানুষ পার্কে যাবে, ওপেন স্পেসে ঘোরাঘুরি করবে, এবং এই ওপেন স্পেস আমাদের ঢাকার সবচেয়ে বড় একটি ক্রাইসিস। দ্বিতীয় যে ক্রাইসিসটি আছে সেটা হচ্ছে যে এই সরকারের অনেকগুলো প্রপার্টি আছে, যে প্রপার্টি থেকে সিটি কর্পোরেশন তার আর্থিক আয় হয়ে থাকে এই সম্পত্তিগুলো থেকে। এবং আমাদের সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় যে জায়গা সেটি হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে এখানে প্রায় 30 একরের উপরে জায়গা, মানে 90 বিঘা জায়গা আছে। এবং এই যে সামনে রাস্তা বেরিবাদ দেখেছি, তারপরে আমাদের জায়গা আছে প্রায় 150 একর জায়গা আছে টোটাল। তো সুতরাং 150 একরের মধ্যে ওই অংশ ভরাট আছে, দখল আছে, সেগুলো আমরা উদ্ধার করব এবং এই উদ্ধার কাজ শুরু হয়েছে আজকে থেকে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে প্রশাসন এখানে যারা ব্যবসায়ী আছে তাদেরকে 7 দিনের সময় দিয়েছে, যে 7 দিনের ভিতরে তারা এই মালামালগুলো সরিয়ে নেবে এবং আমরা বৈধভাবে তাদেরকে বসার জন্য একটা জায়গা করে দেবো। এটা প্লট আকারে বিভক্ত করা হবে, প্রত্যেক প্লটকে আলাদাভাবে বরাদ্দ দেওয়া হবে, সেই বরাদ্দকৃত জায়গায় তারা ব্যবসা করবে। এই কারণে আজকে আমরা আজকের মতো এখানে অভিযান স্থগিত করেছি। 7 দিন পরে পরবর্তী অবস্থা বুঝে আমরা আবার পরবর্তী সিদ্ধান্ত নেব। এখানে আনুমানিক কতটা আনুমানিক কেমন হবে আর কি, ওটা আমাদের একটু দরকারি। 20-25 স্থাপনের মতো আমরা পেয়ে গেছি। বাকিদের দোকানপাট সহ এবং আড়তের যে ছোট গদিগুলো আছে সেগুলো সহ আমরা রোড সাইডেগুলো ভেঙেছি। বাকিগুলোকে তাদের 7 দিনের সময় দেওয়া হয়েছে। আমরা যেন 7 দিনের ভিতরে যারা যদি আমাদের প্রস্তাবে রাজি হয় তাহলে আমরা তাদেরকে রিসেটেল করতে পারবো, নইলে হয়তো আমাদেরকে পুরোটাই ভেঙে দিতে হবে। আবার তারা 7 দিন পরে অভিযান করবেন, আবার 7 দিন পরে যদি প্রয়োজন হয়। সবাইকে সময় দেওয়া হলো। মানে সামনে দেশ না, আমাদের এই অংশটুকুতে 50 একর উপরে পড়বে, বাকি অংশটুকু
হ্যাঁ, ওইদিকে অভিযান আমরা আপাতত আজকের অভিযান ছিল না। ওইখানে আমাদের নিজস্ব অফিস আছে, ভবনও আছে। আমাদের অভিযান ছিল বেসিক্যালি আমাদের এই ইট বালু পাথরে যারা ব্যবসা করতেছে, এই অংশটুকু যারা ইলিগালি ব্যবসা করতেছে, এদেরকে আমরা বৈধভাবে ব্যবসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আজকে আমাদের এখানে ক্ষতিগ্রস্ততার বিষয় না, কারণ অবৈধভাবে তারা দখলে আছে। অবৈধভাবে যারা দখলে থাকে তাদের এখানে ক্ষতিগ্রস্তের বিষয়টা বিবেচনায় আনা